গতকাল তো ভাইয়ের জন্মদিন গিয়েছে। অনেকে হয়তো লাইভ দেখেছেন, অনেকে হয়তো দেখেননি। চলুন তাহলে শুরু থেকে শুরু করা যাক। সকালে ভগবানের অর্চনের জন্য সব রেডি করা হয়েছে। অর্চনের পর ভগবানের দর্শন তো আপনি পেয়েছেন। এত বেশি ফুলের ভিড়ে মনে হয় গোপালগুলো একদম ফুলের মধ্যে বসে আছে। এইদিকে আমার ভাই তার গোপেশ্বরকে একটু অভিষেক করিয়ে নিল। ভাই ছোটবেলা এই গোপেশ্বরটা গিফটে পেয়েছে, তখন থেকে এই গোপেশ্বরের সেবা করে যাচ্ছে। সেদিন দুপুরে স্পেশাল রান্না হয়েছে, বিকেলে রাতের জন্য রান্না হচ্ছে। যেহেতু রাতে প্রোগ্রাম, তাই প্রভু বিকেলের দিকে রান্না শুরু করেছে। এদিকে আবার পায়েস রান্না হচ্ছিল। প্রভু যেহেতু বৃন্দাস কিচেনের রাঁধুনি, তাই তার রান্নার স্টাইলটাও ছিল অন্যরকম। সিক্রেটটা তাহলে বলেই দিই। প্রথমে পায়েসটা হয়ে যাওয়ার পরে চিনিগুলো ঘির মধ্যে ভেজে নিয়েছে। চিনির তৈরি ক্যারামেলটা লাস্টে অ্যাড করে রান্না করা হয়েছে। ঢাকা থেকে ভাইয়ের ফ্রেন্ডরা এসেছে, যেহেতু তারা চলে যাবে তাই আরতি এবং প্রোগ্রাম শুরুর আগে একটি কেক কাটা হয়েছে। জাস্ট ওরা তিনজন মিলেই ফার্স্ট কেকটা কাটা হয়েছে। এরপর শুরু হয় আরতি কীর্তন। আরতি কীর্তন শেষ করে শুরু হয় ভজন। আমাদের তো ফার্স্টে প্ল্যান ছিল যে বারান্দাতে সব মানুষ বসতে পারবে, কিন্তু পরবর্তীতে সবাইকে দেখে মনে হচ্ছিল না যে বারান্দাতে প্রোগ্রামটা করা যাবে। তাই শেষমেশ উঠোনে প্রোগ্রাম করার প্ল্যান করা হলো। যেহেতু পাঠের সময় অনেক বেশি ভক্ত হবে, তাই আমরা সবাই মিলে চলে গেলাম বাইরে। যদি আগে এই প্ল্যানটা মাথায় আসতো তাহলে শুরু থেকেই বাইরে সব কিছু ব্যবস্থা করা হতো। তো কী আর করার। এরপর প্রভু দামোদর লীলা বর্ণনা করেন। মেনলি ভাইয়ের জন্মদিন উপলক্ষে এই প্রোগ্রামটা করা। ছোটবেলা তো আমার ভাইয়ের সাথে আমাদের অনেক বেশি ঝগড়া হতো, মানে আমার আর নন্দিনীর। শুধু ঝগড়া না, রীতিমতো মারামারি। কিন্তু বাবা সবসময় বলতো, তোমরা ভাই বোনের মধ্যে এমন একটা সম্পর্ক হোক যাতে তোমাদের সবাই এক্সাম্পল দিয়ে বলতে পারে। আমাদের মধ্যে এক্সাম্পল দেওয়ার মতো সম্পর্ক হয়েছে কিনা জানি না, কিন্তু ওর সাথে আমার বেশ ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং। সবচেয়ে বড় কথা হচ্ছে, নিজের ভাই বলে বলছি না, ওর মধ্যে ম্যানেজমেন্ট ক্ষমতা বেশ ভালো। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, ছোট থেকে যেহেতু আমি হারমোনিয়াম বাজানো শিখেছি আর আমার সাথে সাথে ও তবলা বাজানো শিখেছে, তাই আই কন্ট্যাক্টের মাধ্যমেই ও বুঝতে পারে কোথায় কোন তাল দিতে হবে। তাই আমি কোথাও ভজন করতে গেলে আমি ওর সাথেই হারমোনিয়ামে কীর্তন করে কমফোর্ট ফিল করি। না থাক, ওর ব্যাপারে আর কিছু বলবো না, বেশি কিছু বললে ও মাথায় চেপে বসবে। যোগ করলাম, সে আসলে একজন জেন্টলম্যান। ব্রাদার্সদের থাকলে সেদিন ওর ব্যাপারে কিছু বলবো। এদিকে দামোদর অষ্টকমের পাশাপাশি দামোদর আরতি চলছিল। সবার আগে প্রভু আরতি দেখানোর পরে বাকিরা আস্তে আস্তে আরতি দেখানো শুরু করে। বাইরে তো কীর্তন চলছিল আর ঘরের মধ্যে সবাই গিয়ে একে একে আরতি দেখিয়ে আসছিল। আশা করছি আপনারাও সবাই ভগবানকে দামোদর আরতি দেখাচ্ছেন। আর যারা দেখানো শুরু করেননি তারা আজকে থেকে শুরু করতে পারেন। সবার দামোদর আরতি দেখানো হয়ে গেলে শুরু হয় কেক কাটিং প্রোগ্রাম। যেহেতু বাইরেই সবাই ছিল, তাই বাইরেই কেকটা নিয়ে আসা হয়। আর কেক কাটিং এত দ্রুত শেষ হয়ে যায় যে আমি ওর সাথে গিয়ে ছবি তোলার আগেই সব প্রোগ্রাম শেষ হয়ে যায়। এরপর শুরু হয় প্রসাদ। এরকম প্রায় 2.5টা ব্যাচ বসে। আর এই যে হচ্ছে সুদর্শনের ফ্রেন্ড। এই তো এরপর প্রভু চলে যায়। আর আমি যেহেতু ওর সাথে কোনো ছবি তুলিনি আজকে, তাই ওর সাথে একটা ছবি তুলেই আজকের ব্লগটা শেষ করছি।